আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা গরমকালের একটা ফল, তরমুজ, ওয়াটারমেলন। এটা তোমরা সবাই জানো। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা গোটা ওয়াটারমেলন আঁকলাম। এটা এখনকার দিনে তরমুজগুলো যেমন লম্বা হয় সেই রকম করলাম। আরেকটি তরমুজ এখানে কাটা রয়েছে, হাফ অংশ, এখানে ডিম্বাকৃতি এঁকে দিয়ে এখানে করে দিলাম। আর এখানে একটা থালার মধ্যে, প্লেটের মধ্যে কাটা তরমুজগুলো রয়েছে, সেটাও আমি এখানে পরপর এঁকে দিলাম। এইভাবে ফুলের পাপড়ির মতো করে এখানে একটা প্লেট এঁকে দিলাম নিচে। আর এই তরমুজগুলো কতটা থিকনেস, কতটা মোটা, সেই সাইডে এই অংশগুলোকে আমি এঁকে দিচ্ছি। প্রতিটার মধ্যেই দেখা যাবে, এই সাইডগুলো দেখা যাচ্ছে। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমি প্যাস্টেল কালারে করব। তরমুজ গ্রিন কালার হয়, ডিপ গ্রিন কালারটা, কালচে গ্রিন, সেটা দেখো এখানে আমি ভিরিডিয়ান হিউ, যেটা ডিপ গ্রিন, সেটা দিয়ে আমি এখানে করে দিচ্ছি। তারপরে এখানে মিডিয়াম ইয়েলো দিয়ে আমি সেটা, ডান দিক থেকে আলো পড়ছে তাই ডান দিকে আমি একটু, আমার ডান দিকে সেদিকটা একটু হালকা করব, তাই জন্য আমি একটু মিডিয়াম ইয়েলো ইউজ করলাম। এখানে ভিরিডিয়ান হিউ যে ডিপ গ্রিনটা, সেটা আমি এখানে করে দিলাম, ডার্ক গ্রিন করে দিয়ে মিডিয়াম গ্রিন দিয়ে মিলিয়ে দিলাম। তোমাদের কাছে যদি মিডিয়াম গ্রিন না থাকে তাহলে তোমরা একটু লাইট গ্রিন দিয়ে তোমরা মিলিয়ে দেবে। এখানে উপরে আমি কিছুটা সাদা রাখলাম, সেটা হাইলাইটস, অতিরিক্ত আলো পড়লে সেখানে সাদা দেখায়, সেটাই আমি এখানে করে দিলাম। আর বোটার সামনাটা সাদা থাকে, সেটা আমি একটু সাদা দিয়ে করে এখানে তরমুজটার রং কমপ্লিট করলাম। এবার কাটা তরমুজটার যে আর্ধেকটা দেখা যাচ্ছে, সেটা আর্ধেকটা লাল থাকে ভেতরটা, সে ভেতরটা দেখা যাচ্ছে। এখানে ভেতরটা কারমাইন রেড দিয়ে ভরাট করে দিচ্ছি। প্রায় 80%-এর উপরে কারমাইন রেড দেবে, বাকিটা আমি স্কারলেট দিয়ে ভরাট করে দিলাম। যদি তোমাদের কাছে স্কারলেট না থাকে তাহলে ডিপ অরেঞ্জটা দিয়ে দেবে। এখানে চারদিকটা সাদা থাকে, লালের পরের অংশটা সেটা সাদা রং দিয়ে দিলাম। আর সাইডের বিটটা সবুজ থাকবে, সেটা আমি মিডিয়াম গ্রিন দিয়ে করে দিলাম। তোমাদের না থাকলে লাইট গ্রিন দিয়ে দেবে। আর নিচের পোর্শনটা তো ডিপ গ্রিন হবে, ব্যাক সাইড যেন ডিপ গ্রিন, একদম ভিরিডিয়ান হিউ ডিপ গ্রিনটা সমান করে ভরাট করে দেবে। এই হয়ে গেল। এবার আমরা কাটা তরমুজগুলোকে আঁকবো। একটা পোর্শন আমি ক্রিম কারমাইন রেড দিয়ে আমি ভরাট করে দিলাম কিছুটা অংশ, বাকিটা আমি এবার আবার স্কারলেট দিয়ে ভরাট করে দেব। স্কারলেট যেটা সিঁদুরে লাল, সেই লালটা দিয়ে এখানে ভরাট করে দেব। আর তরমুজে যে বাইরের পোর্শনটা, সেটা এখানে সরু করে দেখা যাচ্ছে, সেটা গ্রিন করে দিলাম। আর লাল আর গ্রিনের মাঝখানে একটু সাদা থাকে, সেই সাদাটাকেও আমি এখানে সাদা রং দিয়ে করে দিলাম, প্যাস্টেল কালার দিয়ে করে দিলাম। আর সাইডের যে অংশটা, যেটা উঁচু, তরমুজটা কতটা, টুকরোটা কতটা থিকনেস, সেটা বোঝানোর জন্য মেরুন কালারটা তোমাদের কাছে, যাদের 50টা কালারের বাক্স তাদের কাছে থাকতে পারে, সেই মেরুন কালারটা দিয়ে দেবে। যাদের কাছে নেই তারা ব্রাউন আর লাল দিয়ে ইউজ করবে, দেখবে হয়ে যাবে। আর এখানে প্লেটটা আমি জাস্ট কোবাল্ট ব্লু দিয়ে একটু বর্ডার করে দিলাম। আর বাকি ভেতরের যে অংশটা আছে সেটা আমি সাদা দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম। সাদা থাকবে, সাদা প্লেটের ওপর তরমুজগুলো রয়েছে, এভাবে চারদিকটা সাদা রং দিয়ে ভরাট করে দেবে। কালো দিয়ে এবার যে তরমুজের দানাগুলো থাকে, সেই দানাগুলোকে আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে করে দিচ্ছি। তোমরা দেখে দেখে বাড়িতে অবশ্যই করবে। কাটা তরমুজটার মধ্যেও দানাগুলো দেখা যাবে কম বেশি, সেই দানাগুলোকে আমি এখানে করে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যা এইসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন।
পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।